নমস্কার, আমি বক্সিয়ার টিভির পক্ষ থেকে উৎপল সূত্রধর আবার আপনাদের সকলকে স্বাগত জানাই বক্সিয়ার টিভিতে। আজকে আমি আরেকটা প্রতিবেদন নিয়ে এলাম। অনেকটা কালকের যে বুথ ফেরত সমীক্ষা তার উপরে ভিত্তি করেই। তো বুথ ফেরত সমীক্ষাতে দেখা যাচ্ছে এখানে বাঘের রাজত্ব যেটা ছিল তার অবসান ঘটতে চলেছে বলে বুথ ফেরত সমীক্ষাতে মনে হচ্ছে। বাঘের রাজত্ব এই জন্যই বলবো, এখানে যদি 10 জন খুন হন, তার 2-3 জন যদি টিএমসির হন, মাননীয় মুখ্যমন্ত্রী বলে আমাদের 2-3 জন মারা গেছে। আমি জানি না মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে দলগতভাবে কজন মারা গেছে সেটা বলা যায় কিনা, সেটা সংবিধান সমর্থন করে কিনা। তো উনি তো এরকমই মানুষ, উনি এর বাইরে বোঝেন না। যাই হোক, তো বাড়িঘর ভাঙচুর, মাঠ ডাঙ্গা, এগুলো উনি চোখেই দেখেন না। এই বরানগরে গতকালকেও সজল ঘোষের অফিস ব্যাপক ভাঙচুর হয়েছে। হিন্দুদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এই ভোট উপলক্ষে 2-3টে প্রতিষ্ঠান অন্তত রেড হয়েছে বলে আমি জানি। কোনো মসজিদে হয়নি, যদিও বিজেপি যারা করে সেখানে মুসলমানও আছেন। তো বিজেপি যদি টাকা লুকিয়ে রাখবেন তাহলে মসজিদেই রাখবার কথা, কারণ ওটি সবচেয়ে বেশি গোপন জায়গা। কিন্তু তা না করে উনি হিন্দুদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এই অবৈধ টাকা আছে কিনা তার জন্য রেড চালিয়েছেন। এসব উনি করবেন। কিন্তু আমি চাইব বিজেপি ক্ষমতায় আসলে যেন মনুষ্যরাজ শুরু হয়, বাঘের রাজ যেন না থাকে। এই জঙ্গল রাজের অবসান চাই। একজন মানুষ হিসেবে চণ্ডীদাস বলেছিলেন, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই। আমি তাই চাই, আমরা তাই চাই, আমার ভারতের মানুষ তাই চায়, বাংলার সভ্য ভদ্র মানুষ তারাও তাই চায়। সারা ভারতে কোথাও ভোটে হার জিত হলে কোনো দলের, সেখানকার মানুষ আতঙ্কে থাকে না। কিন্তু বাংলার মানুষ আজকে যারা টিএমসি করছে তারা অনেকেই আতঙ্কগ্রস্ত। টিএমসি হেরে গেলে আবার আমাদের বাড়িঘর ভাঙচুর করবে না তো? আপনি বক্সিরহাট এলাকার মানুষ হলে আপনি অন্তত মিনিমাম আশা করতে পারেন আপনি বিপদে পড়লে আমি আপনার পিছনে যেতেই পারি। অন্য কোথাও হলে আমার মুরদ নেই। তো এটা শুধুমাত্র বাংলাতেই এর অবসান একান্ত জরুরি। আসামেও তো ভোটে হার জিত হতে পারে, সেখানে বিরোধীরা, ক্ষমতাসীন পক্ষরা কিছুতেই আতঙ্কে থাকে না। দল হেরে গেলে আমার বাড়িঘর ভাঙচুর হবে না তো, আমাকে পালাতে হবে না তো, এটা কেউ ভাবে না। এই বাংলার জঙ্গলরাজের কারণেই এটা হয়েছে। এই জঙ্গলরাজের অবসান ঘটুক, সবার উপরে মানুষত্ব এটা প্রতিষ্ঠিত হোক, মানুষের মনুষ্যত্ব জাগ্রত হোক, এই অমানুষ জানোয়ারদের রাজত্ব খতম হোক, এটাই চাই। আর একটা ছোট্ট একটা গল্প বলতে চাই। গত লোকসভার পরে নয়ারহাটে বা তার আশপাশ এলাকায়, আমাদের বক্সিরহাটের নয়ারহাটের আশপাশ এলাকায় অন্তত 17 জনের থেকে আর বিজেপিতে আগত টিএমসির থেকে তারা এসে তোলাবাজি চালিয়েছিল। তার একটা লিখিত আমার কাছে জমা পড়েছিল। তা নিয়ে আমি দলগতভাবে নয়ারহাটে গিয়েছিলাম এবং তাদের টাকা ফেরত দিতে না পারলেও 17 কিন্তু আর 18 হয়নি। সেটা অন্তত আমরা দলগতভাবে করতে পেরেছিলাম। তো এবারও তেমনটা হলে আমরা চেষ্টা করব। আবেদন থাকবে, যদি অন্য ফলও হয় তাহলেও যেন মানুষের মনুষ্যত্ব জাগ্রত হয়। তারা যেন পার্টির কারণে মানুষের বাড়িঘর, পার্টির কারণে মানুষের জীবন হানি না ঘটান, এই আবেদন রেখে আজকে বক্সিরহাট টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আবার প্রণাম, নমস্কার।